এই চ্যানেলে আজ আমি একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। প্রধানত তোমরা যারা মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত যে বই, সেই বই অনুসরণ করে তোমাদের স্কুলে পড়ানো হয়। বিশেষত আজ আমাদের যে অধ্যায় থাকবে সেটা হচ্ছে ক্লাস 8-এ অষ্টম শ্রেণীর যে অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণ করো, তার পরবর্তীকালে লসাগু গসাগু, তার পরবর্তীকালে সরল করো, এগুলো সাহায্য নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে প্রথমে আমরা পড়াশোনাটা শুরু করি। পড়াশোনা ঠিক নয়, আমরা কিছুতে গল্প করতে করতেই আমাদের এই কথাবার্তা, আমাদের এই উৎপাদক বিশ্লেষণ থেকে শুরু করে পরপর যে সমস্ত অঙ্ক আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। প্রথমে আসি উৎপাদকের বিশ্লেষণ কি। উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদক, এই উৎপাদক জিনিসটা কি সেটা আমরা প্রথমে একটু আলোচনা করে নিই। আমরা লিখি বোর্ডেতে যে উৎপাদকের বিশ্লেষণ করো। উৎপাদকের বিশ্লেষণ, এইটা আমাদের মেইন চ্যাপ্টার, উৎপাদকের বিশ্লেষণ। এটা পাটিগণিতও আছে, বীজগণিতও আছে। বীজগণিত বললে অনেকের একটু কেমন কেমন হয়ে ওঠে যে বীজগণিতে আমি খুব একটা ভালো নেই। বীজগণিতে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই। বীজগণিতটা কাজটা করতে গেলে ভালো কি করে করবো, কি করে আমি সেটাকে বুঝবো, সেই বিষয়টা আমরা নিচু ক্লাসে যে সমস্ত আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি, সেই উৎপাদক বিশ্লেষণের সঙ্গে মিলিয়ে যদি আমি বীজগণিতটাকে নিয়ে আসি, তাতে কিছু সূত্র আমরা পড়েছি ক্লাস 7-এ। ক্লাস 7-এর বিভিন্ন রকম অভেদ পড়েছি, সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা ওই বীজগণিতের চ্যাপ্টারগুলোতে যাব। তার আগে উৎপাদক, একটা উৎপাদক, এই উৎপাদক কথাটা এসেছে, ধরো আমাদের কাছে একটা সংখ্যা দিয়েছে 4, 4। 4কে আমরা ভাঙলে মানে বিশ্লেষণ করলে পাই দুটো গুণনীয়, 2 গুণ 2। তাহলে 2 একটা উৎপাদক, 2 আর একটা উৎপাদক। এই 2 আর 2 যারা দুজনে গুণ করে আমরা পাই 4। এই 2 হচ্ছে 4-এর গুণনীয়। ঠিক সেরকম ভাবে যদি আমরা দেখি 6, 6, 2 into 3, 2, 3, এরা দুজনে হচ্ছে এক একটা এর উৎপাদক। 2 দিয়ে 3কে ভাগ করলে 2 হচ্ছে 6-এর গুণনীয়, 3 দিয়ে 6কে গুণ করলে মিলে ভাগশেষ থাকে না, এবং 3 হচ্ছে 6-এর গুণনীয়। এই গুণনীয় কথাটা পরে আসবে, গুণনীয় কথাটা আসবে যখন আমরা গসাগুতে যাব। এদের মধ্যে যদি আমরা এবার বলি সাধারণ গুণনীয়ক কি আছে, দুজনের মধ্যে সাধারণ উৎপাদকটাই বা কি আছে। 4-এর মধ্যে একটা 2 আছে, আর একটা 2 আছে, 2-এর মধ্যে একটা 2 আছে, 6-এর মধ্যে একটা 2 আছে। 6-এর মধ্যে যে 2 আছে আর এর মধ্যে 4-এর মধ্যে 2 আছে, এদের মধ্যে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক হচ্ছে 2। এই কথাটা এখন থেকে বলে রাখলাম এই কারণেই যে সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক আমাদের পরবর্তীকালে একটা কথায় আসে। অনেকেই শুনে থাকবে, ক্লাস 8-এ পড়ছে যারা, তারা শুনে থাকবে যে কমান নিতে হবে, কমান নিতে হবে। কি কমান নিতে হবে? কমানটা কি? কমান মানে হচ্ছে বাংলা ভাষায় যদি বলি তাকে বলে সাধারণ। সাধারণ যে উৎপাদক 2-3টে সংখ্যার মধ্যে থাকে, সেইগুলো যদি কোনো জায়গা থেকে আমাদের বাইরে বার করে নিয়ে আসা হয়, সেই যে কথাটা সেটাই হচ্ছে সাধারণ নেওয়া বা কমান নেওয়া। আমরা সাধারণভাবে কথার মধ্যেই বলি, আমরা যারা স্কুলে মাস্টারমশাইয়ের কাছে শুনি সেখানেও তাই, আমরা যখন বাড়িতে পড়তে বসি তখনও তাই। বাবা মা বলছে কমান নাও, কমান নাও, কমান নাও, সেই কমান নেওয়া হচ্ছে এই দুজনের মধ্যে যদি সাধারণ কোনো একটা উৎপাদক বা সাধারণ গুণনীয়ক থাকে সেটাকে কমান। ঠিক আছে, এবার আমরা ঠিক তার পরবর্তীকালে যাই যে গুণনীয়কের উৎপাদকটা হলো। এবার এই উৎপাদকটা আমরা করলাম, এটা পাটিগণিতিক সংখ্যা। এইবারে যদি এটা আমরা বীজগণিতে যাই, তখন যদি একটা বীজগাণিতিক সংখ্যা রাশি আমরা করি x²
এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, অর্থাৎ এক্স কে এক্স এর গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাই। কি করে পাই? এর মাথায় পাওয়ারে যেটা থাকে তাকে বলে ওয়ান, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এই সহগতা আছে, এখানে সহগ আছে ওয়ান, এখানে সহগ আছে ওয়ান। এই কথাগুলো আমরা শুনেছি ক্লাস 7-এ আমরা পড়েছি যখন, তখন দেখেছি এটাকে বলে সহগের মাথায় যেটা থাকে তাকে বলে ঘাত বা পাওয়ার। এই যখন গুণ হয় কোনো বীজগাণিতিক সংখ্যা, এই বীজগাণিতিক সংখ্যা গুণ হওয়ার সময় সহগের সহগে গুণ হবে, করে আসবে একে কে এক, একের সঙ্গে এক গুণ করে এক। আর এই এক্স, এইটা বীজগাণিতিক যে রাশি বা পদ, এই বীজগাণিতিক সংখ্যাটা এক্স, এই এক্স এর মাথার ওয়ান প্লাস ওয়ান করে আসে এক্স টু দি পাওয়ার, তাহলে ওয়ান এক্স মাথায় দুই। এই ওয়ানটা আমরা লিখি না, এইটা আমরা লিখি। তাহলে এক্স স্কোয়ারকে ভাঙলে আমরা এক্স স্কোয়ারটা পেলাম কিভাবে না, এইরকম ভাবে গুণ করতে। তাহলে ঠিক এখানে যদি দেখি 2 গুণ 2 করে 4, 2 গুণ 3 করে 6, এখানে এক্স গুণ এক্স করে এক্স স্কোয়ার, এরকম ভাবে আমরা যদি দেখি তাহলে এক্স কিউব মানে হচ্ছে এক্স গুণিত এক্স গুণিত এক্স। এই গুণ চিহ্নটা আমরা লিখি না, সাধারণত এরকম ভাবে আমরা লিখে থাকি এক্স ডট দিয়ে দিই এক্স। এই যে এক একটা হলো, এইগুলো হচ্ছে এক একটা ওর উৎপাদক বিশ্লেষণ করে দিলাম। এক্স কিউবকে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো এরকম 3টে এক্স, পরপর পরপর লেখা হচ্ছে গুণ চিহ্নে এক্স। ঠিক সেরকম পরপর যত ঘাত আসবে, যতগুলো মাথায় ঘাত থাকে ততগুলো চলে যাবে। এবার যদি আমরা বীজগণিতের উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে যাই, আমরা কতগুলো সূত্র বা অভেদ বা বিভিন্ন জিনিস আমরা পড়েছি, এখানে মুছে দিলাম। এরপরে যেটা যাবো সেটা বীজগণিতের অভেদগুলো থেকে বা বীজগণিতে উৎপাদক বিশ্লেষণ করবো কি করে সেই জায়গায় কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে। আমরা যে সমস্ত ক্লাস 7-এ যে সমস্ত পড়াগুলো পড়েছি সেখানে আমরা কিছু সূত্র পড়েছি, সেই সূত্রগুলো আমাদের মাথার মধ্যে আনতে হবে। সেই সূত্রগুলো পড়ার সময় আমরা যেটা করেছি সেই সূত্রগুলো সে ভাগ করছি। আমরা বিভিন্ন সময় ভাগ করছি কিভাবে, ভাগ বলতে আমরা কি বুঝেছি, ধরো আমাদের একটা সূত্র বলা হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা সূত্রটা পড়ে রেখেছি, মুখস্থ করি। এটা কি করে এসছে, কেন এসছে না, a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ। তাহলে এইখানে গুণ চিহ্ন মানে পয়েন্ট দিলাম, এইটাকে এটা দিয়ে গুণ করলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাথায় এক এক যোগ করে তাহলে এটা একটা প্রথম রাশি, এটা একটা দ্বিতীয় রাশি, প্রথম রাশি দ্বিতীয় রাশি, দুটো একই রাশি যোগফলকে যদি গুণ করি, এই দুটো গুণের ক্ষেত্রে আমরা যেমন করে পড়েছি, নিচু ক্লাসে যখন পড়েছি তখন আমরা পড়েছি এরকম ভাবে গুণ করা। a প্লাস বি তলায় আবার লিখেছি a প্লাস বি, লিখে গুণ করেছি a স্কোয়ার প্লাস এ বি। a কে a দিয়ে গুণ করলাম a স্কোয়ার পেলাম, a কে b দিয়ে গুণ করলাম স্কোয়ার, অর্থাৎ একটা সংখ্যা দিয়ে দুটো। আবার এরপরে b দিয়ে, এর সামনে চিহ্ন আছে কি প্লাস, এর সামনে চিহ্ন আছে প্লাস, তা প্লাসে প্লাসে গুণ করলে এখানেতে পাচ্ছি a ইন্টু বি। যেহেতু দুটো আলাদা আলাদা ধরনের রাশি সেই জন্য দুজনকে লেখা, এবং একই ধরনের রাশির তলায় তলায় আমাদের বা নিচে নিচে লিখতে হবে। এরপরে আসবে বি কে দিয়ে বি, কোথাও বি স্কোয়ার নেই, বি কে বি দিয়ে গুণ করলে আমরা পাই বি স্কোয়ার, যোগ করলাম করলে পেলাম স্কোয়ার প্লাস 2ab। এক আর এক সহগগুলো যোগ হয়, যোগ বিয়োগ করার সময় সহগের যোগ বিয়োগ হয়, যা চিহ্ন থাকবে যে বড় তার চিহ্ন হবে, কিন্তু দুজনেরই একই চিহ্ন, দুজনেরই সমান আছে, এখানে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই গুণ, এটার যে বিরাট বড় গুণ টুন হয় যখন বড় সংখ্যার গুণ হবে, সেই গুণটা যাতে সহজভাবে এরকম ধরনের যদি একটা ঘটনা থাকে, এরকম ধরনের যদি একটা রাশি থাকে, আমাকে তখন বলবে বর্গফল নির্ণয় করো। কিউব থাকলে বলবে ঘনফল নির্ণয় করো। এইগুলো আমরা সূত্রগুলো পড়েছি। এর আমরা একটা সূত্র পড়েছি, এটা স্কোয়ারের ক্ষেত্রে বর্গ, এটা যদি প্লাস জায়গায় মাইনাস থাকতো প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস, বাকি সব এক, এটা প্লাস এটা মাইনাস হবে। যদি মাইনাস চিহ্ন থাকে a মাইনাস বি হোল স্কোয়ার হয়,
তাহলে স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস থাকলে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা পড়েছি, এটা আমাদের 7 ক্লাস 7 এ বর্গফল নির্ণয় করো, বর্গ করো, এই সমস্ত যখন বলা হয় তখন পড়ো। এবার এই জিনিসটা আমরা পড়ে 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 অভ্যস্ত হয়ে গেছি, অঙ্ক বসে বসে এরকম ভাবে অভ্যস্ত হয়ে গেছি। ঠিক সেরকম ভাবে আমরা পড়েছি a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটাও কিন্তু সেই তিনবার গুণ, এটা করার পরে আবার a প্লাস b যে গুণ করলাম পরে এরকম পেলাম। এটাতে আমরা আরো অন্যরকম ভাবে লিখি a কিউব প্লাস b কিউব, এটা দুটো পাশাপাশি নিয়ে এলাম প্লাস এবার যে কমন কথা বলেছিলাম, কমন এই দুটোর মধ্যে এইটা আর এইটা 3 এখানে কমন আছে, বাইরে নিয়ে এলাম। এখানে দুটো a আছে, a ইনটু a, এখানে একটা a আছে, তাহলে একটা a মানে একটা a উৎপাদক সেই হচ্ছে কমন আছে, দুজনের সঙ্গে সাধারণ আছে। এখানে b একটা, এখানে b দুটো, দুটোর মধ্যে থেকে একটা b কে আমি কমন দিলাম, তাহলে আমার b এখানে চলে এলো, পড়ে রইল। এবার কি পড়ে থাকবে এইটা যদি আমি ভাবি, যখন আমরা দেখবো 3a স্কয়ার b মানে হচ্ছে 3a স্কয়ার b, এই জিনিসটা মানে হচ্ছে 3 ইনটু a ইনটু a ইনটু b, তাহলে এতগুলো উত্তর 1 2 3 4। এখান থেকে কি কি বেরিয়ে এসছে, 3 চলে গেছে, একটা a চলে গেছে, একটা b চলে গেছে, পড়ে রইল কে, এই উৎপাদকটা পড়ে রইল, এটা আমি লিখলাম। ঠিক সেরকম ভাবে এখান থেকে একটা b পড়ে থাকবে, মাঝখানে চিহ্নটা প্লাস, যেমন প্লাস চিহ্ন কমন নিয়েছি, দুজনের প্লাস আছে, প্লাস কমন নিলাম, 3ab বার করে নিলাম, একে বলা হয় কমন নিলাম। এই যে ঘটনাটা হলো এটা কমন, COMMON কমন, অর্থাৎ সাধারণ যে উৎপাদকগুলো আছে সেই সাধারণ উৎপাদকগুলোকে আমাকে বার করে নিয়ে আসা। এই কমন নয়, এটা কাজে লাগবে আমাদের পরে অঙ্ক। এবার আমরা অঙ্কগুলো এটা আমরা এই ফর্মুলা করে পড়েছি, আর একটা ফর্মুলা আমরা করেছি। ঠিক উৎপাদক বিশ্লেষণ প্রথম যে ফর্মুলাটা সেখানে লেখা ছিল দুটো পদের যদি স্কোয়ার থাকে, একটা পদ a তার স্কোয়ার বিয়োগ b স্কোয়ার, দুটো পদের যদি এরকম থাকে, প্রথম পদ দ্বিতীয় পদ তাদের স্কোয়ার, প্রথম পদের স্কোয়ার দ্বিতীয় পদের স্কোয়ার, প্রথম রাশি স্কোয়ার দ্বিতীয় রাশি স্কোয়ার, এদের থেকে যদি আমাকে বার করতে হয় তখন আমরা এরকম প্রথম যে উৎপাদকটা শিখেছি ক্লাস 7-এ, সেটা ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b। এই হলো উৎপাদক বিশ্লেষণে শুরু করা হয় আমাদের ক্লাস 7-এ। দুটো সংখ্যার যদি প্রথম রাশির যদি আমাকে দেওয়া হয়, প্রথম রাশির বর্গ দ্বিতীয় রাশির বর্গ দুজনের মধ্যে বিয়োগ চিহ্ন, তা দুজনের মধ্যে যদি অন্তর হিসেবে থাকে, বিয়োগ হিসেবে থাকে, তখন এই ভাবের ঘটনাটা যদি লেখা থাকে বা আমরা কোনো সংখ্যাগুলোকে যদি এরকম ভাবে প্রকাশ করতে পারি, তাহলে আমরা এটা করে পাবো a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার ধরো একটা সংখ্যা দিলাম, এরকম দিলাম, এখানে দিলাম 4 স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করব, এই পুরো জিনিসটাকে আমাকে এই রূপেতে নিতে হবে। এটা মানে হচ্ছে কি, একটা হচ্ছে a মানে হচ্ছে প্রথম রাশি, প্রথম পদ, b হচ্ছে দ্বিতীয় পদ। অর্থাৎ এইটাকে আমি লিখলাম আমি না, a আর b এটাকে বোঝবার জন্য যাই থাক না কেন তাকে মনে করতে হবে প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদের স্কোয়ার দ্বিতীয় পদের স্কোয়ার। তাহলে প্রথম পদ এখানে কি আছে, এখানে প্রথম পদের স্কোয়ার করতে গেলে আমাকে এটাকে লিখতে হবে 4 কে স্কোয়ার করতে হবে। 4 মানে কার স্কোয়ার, 4 মানে আমরা জানি 2a স্কোয়ার, a স্কোয়ার, ঠিক আছে, এটা একটা। আর মাইনাস 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার, এইটা মানে হলো এইটা। এরপরে স্টেপেতে কি আসবে,
এখানে আসবে আমার এই দুইটাকে একসঙ্গে নিলে 2a দুটোর মধ্যে ব্র্যাকেট দিয়ে করলাম স্কোয়ার, এটাতে করলাম 3 b, এতে দুজনের ব্র্যাকেট দিয়ে লিখলাম স্কোয়ার। অর্থাৎ এবার আমার প্রথম পদ এসে গেল 2a, এই যে a বলতে যাবে 2a হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ। তাহলে দেখতে কেমন হলো? এরই মতো দেখতে। তখন আমরা লিখবো এটাকে 2a প্লাস 3b 2a মাইনাস 3b, দুটো থেকে বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এইটাকে নিয়ে যদি শিখে নিই, এটা মাথা থেকে কেন এরকম ভাবে আছে, এটা প্রথম পদ, অর্থাৎ যাই রাশি থাকুক আমাকে একটা প্রথম পদের স্কোয়ার তৈরি করতে হবে, অর্থাৎ প্রথম পদের স্কোয়ার, দ্বিতীয় পদটা স্কোয়ার। এই জিনিসটা যদি আমরা রূপটাকে নিয়ে আসতে পারি এর মধ্যে করে, এটা আমি মুখস্থ করেছিলাম, সবাই মুখস্থ করে বলবে a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। আসলে আমাকে তখন ভাবতে হবে, যারা একটু কমা বীজগণিতের ক্ষেত্রে, যাদের মাথার মধ্যে মনে হচ্ছে ঠিক চিনতে পারছি না, তাদেরকে চিনতে গেলে ভাবতে হবে যে আমি শিখেছিলাম যেটা, সেখানে a হচ্ছে প্রথম পদ, b হচ্ছে দ্বিতীয় পদ। এইরকম ভাবে যদি কোনো রাশিমালাকে আমাকে দেয় যে এরকম বর্গ উৎপাদকে বিশ্লেষণ করো, এইরকম ভাবে একটা রূপ যদি আমি নিয়ে আসতে পারি, অর্থাৎ প্রথম পদের স্কোয়ার দ্বিতীয় পদের স্কোয়ারের মাঝখানে মাইনাস, এই রূপটা যদি নিয়ে আসতে পারি, তাহলে আমার উৎপাদক বিশ্লেষণের এই ফর্মুলাটাকে ইউজ করা, এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমি এটাকে করতে পারবো, এটা আমার কাছে খুব সহজ। এরপর আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে বীজগণিতের ক্ষেত্রে। বীজগণিতে কিছু জিনিস আমাকে দিয়ে দেবে, সেই বীজগণিতের সংখ্যাগুলোকে আমাকে বলবে যে উৎপাদক বিশ্লেষণ করো। এখন উৎপাদক বিশ্লেষণ করতে গেলে সেই উৎপাদক বিশ্লেষণটা যে করব, কোন ফর্মুলায় করবে, কিভাবে করব, এই সমস্ত কিছু মাথার মধ্যে তখন আসতে থাকে, হাতড়াতে থাকবো যে কোনটার সঙ্গে আমি রূপ মেলাবো, কোনটার সঙ্গে আমি রূপ মেলাবো। এই রূপ মেলানো করতে করতে পুকুরে যখন কোথাও যদি আমি পড়ে সাঁতার কাটতে না পারি, হাবুডুবু খাই, তখন আমরা হাবুডুবু খেতে খেতে চেষ্টা করি যদি একটা কিছু বড় মোটা পুকুরের ক্ষেত্রে যদি পাশে একটা বড় ডাল পাই, সেটাকে ধরে উঠবো। এবার আমাকে ডাল পাই উঠবো, একটা কেউ আমাকে কোনো বন্ধু সেভাবে ছুঁড়ে দিল একটা টিউব, সেই টিউবটা ধরে উঠবো। তা কি ধরে উঠবো? যখন হাবুডুবু খাচ্ছি আমি, তখন আমার মাথার মধ্যে যেটা আসবে যে আমার কাছে কি কি আছে, কি কি জিনিস পেতে পারি আমার কাছে। এই পুকুরেতে হাবুডুবু খাচ্ছে, এখানে এই থাকতে পারে, ওখানে এই হচ্ছে, তাহলে কিছু কিছু ভেসে আসে জিনিস দেখতে পেতে পারি। তা আমরা এখানে তো অঙ্কটা যখন করবো, যখন উৎপাদক বিশ্লেষণ বীজগণিতে করবো, বীজগণিতের মধ্যে থেকে যে ভীতি সেটা কাটানোর জন্য আমাকে প্রথম কাজ হচ্ছে ক্লাস 7-এ, এইটা যারা করছো তারা ক্লাস 7-এ যে সমস্ত ফর্মুলাগুলো আছে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, কমন নেওয়া কাকে বলে, a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এর যে বাঁধা গতের অভেদগুলো আমরা পড়েছি, অর্থাৎ এখান থেকে বাঁ দিক থেকে ডান দিকটা পড়ে এসেছি, পড়ে পড়ে আমাদের মুখস্থ হয়ে গেছে। উৎপাদক বিশ্লেষণ করার সময় ঠিক তার উল্টো জিনিস ভাবতে হবে। একটু আগে দেখালাম যে আমরা a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার কি লিখলাম, a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে দুটো উৎপাদক এসছে, উৎপাদক। আমি এটা পড়াচ্ছি, মানে আমি তোমাদের কাছে জানাচ্ছি, আমি যেটা বলছি, এটা ভিডিও মারফত করার একটা কারণ হচ্ছে, তোমার স্কুলে পড়ছো, স্কুলে মাস্টারমশাইরা ক্লাসেতে বোর্ডেতে অঙ্কটা করে দিলেন তিনি, তোমরা সেগুলো খাতায় টুকে নিলে, কেউ বুঝলো 50 জন ছেলের মধ্যে, কেউ বুঝলো না। যারা বুঝলো তারা একটু মাথাটা যাতে পরিষ্কার, যারা ভালো করে মন দিয়ে দেখেছে তার মনে রাখলো, বাকিটা খাতায় টুকে নিয়ে খাতাটা দেখছি। খাতাটা দেখার সময় মাস্টারমশাই কি বলেছেন সেগুলো সবকটা জিনিস মাথার মধ্যে আসবে না। সেই জন্য যাদের হাতের কাছে এরকম ধরনের ভিডিও দেখার সুযোগ সুবিধা আছে, বর্তমানকালে এখন অনেকের কাছে এরকম ধরনের সুযোগ সুবিধা থাকে, ছাত্রছাত্রীদের কাছে, তোমাদের কাছে হয়তো না থাকতে পারে মোবাইলটা, তোমরা বাবা মার কাছ থেকে গিয়ে যদি এরকম একটা ভিডিও তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের কাছে কি বারবার দেখতে দেখতে কিভাবে কি বলেছিল, আচ্ছা ওই যে ভদ্রলোক বলছিলেন জয়ন্ত দে বলে একজন, সে বলছিলেন, তারটা দেখি একবার, আবার তারটা চ্যানেলটা যাই, কি যেন চ্যানেলটা ছিল, ও ওর না চ্যানেলটা না উঠোন পঠন, তাহলে ওই চ্যানেলটা একবার যাই, গিয়ে দেখি
যে কোনটাতে কী করেছিলেন। তা আমি সেই জিনিসটা এখানে করে রাখলে এটা তোমার কাছে একটা জিনিস ভিডিওটা রয়ে গেল। ক্লাসে মাস্টারমশাই যেটা করালেন সেটা বোর্ডেতে করিয়েছেন, আবার মুছে দিয়েছেন, তোমরা খাতায় লিখেছো, লিখে নিয়ে এসে বাড়িতে কর থেকে আবার বুঝলাম মাস্টারমশাইকে যাবো, ভয় পাচ্ছি, যাবো কি যদি বকে। তা সেই বকা থেকে কিছুটা তোমাদের কাছে সুযোগ করে দিচ্ছি আমি, যে তোমরা এইটাকে দেখে আবার পরে পরে দেখে নেবে কীভাবে বলেছি। তাহলে a প্লাস বি হোল স্কয়ার থেকে a প্লাস বি ইন্টু a প্লাস বি, আর এটা যদি মাইনাস করে দিই তাহলে এখানে যেটা মাইনাস এটা মাইনাস, অর্থাৎ দুটো প্রথম এটা হচ্ছে দ্বিতীয়, দুটো উৎপাদকে এটা ভেঙে গেল। এই দুটো প্রথম উৎপাদক, এটা দ্বিতীয় উৎপাদক, দুটো উৎপাদক ভেঙে গেল। একটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। উৎপাদক বিশ্লেষণ দুটো উৎপাদক a প্লাস বি হোল স্কয়ার, দেখলাম যে মাইনাস চিহ্নটা এটা a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে প্রথম উৎপাদক দ্বিতীয় উৎপাদক ঘন হয়ে গেল। এরকম ভাবে যদি এটা কিউব থাকে তাহলে আমি a প্লাস বি হোল কিউব লিখলাম, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, a প্লাস মাইনাস বি, a প্লাস মাইনাস বি, a প্লাস মাইনাস বি। এটা হচ্ছে প্রাথমিক। আরো অনেক রকম ভাবে অনেক কিছু আছে, সেগুলো আমরা পরে আবার আসবো। প্রাথমিক ভাবে এরকম ভাবে এটা যদি আমি শিখি, এরকম এই স্কোয়ার থেকে এটাতে উৎপাদক হিসেবে, কিন্তু আমাদের তো এরকম ভাবে পড়িনি কোনোদিন, তাই না? আমরা যখন অঙ্ক করেছি তখন কি এরকম ভাবে করেছি? মনে হচ্ছে এইটা মানে হচ্ছে দুটো গুণটাকে আমি গুণ পাশে করলাম, করে তার উত্তর লিখলাম, ফর্মুলা বা অভেদগুলো যখন মুখস্থ করলাম তখন এপাশ থেকে এটা করে আমি এটাকে শিখেছি এদিকটা। এবার আমাকে দেখতে হবে উৎপাদক বিশ্লেষণ করার সময় কিন্তু যেটা আসবে সেটা আমাকে তো একটা রাশি দিয়ে দিল, ধরো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে বলবো উৎপাদক বিশ্লেষণ করবো। তাহলে উৎপাদক বিশ্লেষণ এইটা কোনো হোল স্কয়ার বা এর সঙ্গে মিলছে না, এখন মিলেছে কোথায়? আমরা যখন প্রথম শিখেছিলাম তখন আমরা করেছিলাম a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা করেছিলাম। এবার আমাদের কাজ হচ্ছে, দেখো যদি করি আমরা, এটা তো কতগুলো রাশির যোগফল আকারে দিয়েছে, এই জিনিসটা এখানে দেওয়া আছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে আমাকে এই দিক থেকে যদি এদিকে নিয়ে আসি, এই দিকটার সঙ্গে যদি এটাকে রূপটা মেলাতে পারি, এই রূপটার সঙ্গে যদি আমি এই রূপটাকে মেলাতে পারি, তাহলে আমরা উল্টো দিকটা লিখতে পারবো। অর্থাৎ ডান দিকটা আমার দেওয়া আছে, মানে এটা ডান দিকটা আমার দেওয়া আছে, মেলাতে পারলাম, আমাকে বাঁ দিকের জিনিসটাকে লিখতে হবে। কেন লিখবো? এইটা মানেই হচ্ছে দুটো জিনিসের উৎপাদক, সেই জন্য আমরা এটাকে লিখবো তখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা মানেই হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে দুটো পদ, দুটো রাশি হলো, দুটো রাশি গুণফল আকারে, দুটো উৎপাদকের গুণফল আকারে আমরা লিখলাম। তাহলে এবার আমাকে ভাবতে হবে, এখন আমাকে উৎপাদক বিশ্লেষণ অঙ্ক করার সময় এই সূত্রগুলোকে মুখস্থ করেছি, তার মুখস্থ ডান দিক থেকে আমাকে ওই রূপগুলোর সঙ্গে মেলাতে হবে। যে অঙ্কগুলো আমার দেওয়া থাকবে, এই ডান দিকের উৎপাদকের এই সংখ্যাগুলোকে আমাকে মেলাতে হবে, যে তার রূপের সঙ্গে এটা মিলছে কিনা, এই রূপের সঙ্গে মেলাতে পারলাম কিনা। 2xy প্রথম রাশি তার স্কোয়ার, 2 ইন্টু প্রথম রাশি দ্বিতীয় রাশি স্কোয়ার, তার সঙ্গে প্লাস চিহ্ন, এইটার সঙ্গে এদিকে এইটার সঙ্গে আমার এইটা মিলছে, এরা মিলছে, একই রকম রূপ। সেই রূপ থেকে আমি দুটো দিকটা পেলাম, বাঁ দিকটা দুটো, এটা মানে হচ্ছে হোল স্কয়ার, মানে হচ্ছে দুটো পদে দুটো জিনিসের উৎপাদক, অর্থাৎ দুটো উৎপাদক আমি পেয়ে গেলাম। এইভাবে উৎপাদক বিশ্লেষণ লাগে। তাহলে আমাকে অঙ্ক করতে গেলে উৎপাদক বিশ্লেষণে যে সমস্ত অঙ্ক আছে সেখানে আমাকে কতগুলো জিনিস স্টেপ বাই স্টেপ ভাবতে যদি যাই, সেটা যদি আমি মাথার মধ্যে রাখি, তাহলে আমাকে আর হাতড়াতে হবে না। ওই কতগুলো জায়গা, এই ফর্মুলাগুলো ভালো করে আমাকে তৈরি করতে হবে। এই যে অভেদগুলো বা সূত্র আমরা বলি, সেগুলোকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। মুখস্থ করার কাজ হচ্ছে মুখস্থ শুধুমাত্র জ্ঞান করে পড়ে মুখস্থ হবে।
ক্লাস 7-এ বইটা 8-এ যারা পড়ছো বীজগণিত যাতে শক্ত লাগে, মনে করছো যে শক্ত লাগে, ঠিক বুঝে উঠতে পারি না কোনটা করবো, তারা করবে কি ক্লাস 7-এর যে বই, ক্লাস 7-এর বইয়ের অঙ্কগুলোকে খাতায় ঢুকে দাও। ক্লাস 7-এর হোল স্কোয়ার, বর্গ, ফল নির্ণয়, বর্গ নির্ণয়, ঘনক নির্ণয় বা ঘনফল নির্ণয়, এই সমস্ত অঙ্কগুলোকে লিখে নিয়ে অঙ্কগুলোকে পড়ে যাও। তাহলে তোমার হবে কি ফর্মুলাটা বারবার করতে করতে তোমার মুখস্থ হয়ে যাবে যে কি হচ্ছে। তাহলে এখানগুলো করার সময় আমরা বাঁ দিক থেকে ডান দিকে প্রথম সবাই এরকম ভাবে মুখস্থ করে, মুখস্থ করতে করতে অঙ্ক করতে করতে মুখস্থ করে ফেলে এই হচ্ছে ফর্মুলাটা। এবার এই যে অঙ্কর ফর্মুলাটা আমরা মুখস্থ করে ফেললাম, এইটাকে আগে কাজ হচ্ছে আমাদের, আজকের ভিডিওটা আমি এই মুহূর্তে এখানে শেষ করব এইটুকুটা বলার পরে, কারণ তোমাকে টাস্ক হচ্ছে আগামী সময়টাতে যা আছে নেক্সট ভিডিও আসার আগে তুমি তোমার ক্লাস 7-এর যত সমস্ত এই অঙ্কগুলো আছে, এই a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইনটু a মাইনাস বি, এই যে সমস্ত সূত্রগুলো এগুলোকে ভালো করে তৈরি করবে। আজ এই পর্যন্তই। এর পরের যে ভিডিওটা আমি আনবো সেই ভিডিওতে এই সমস্তগুলো কাজে লাগিয়ে ক্লাস 8-এর যে উৎপাদক বিশ্লেষণের অঙ্ক আছে সেই উৎপাদক বিশ্লেষণের অঙ্ক ধরে কিছু কিছু অঙ্ক ধরে আমি পুরো কিভাবে করতে হয়, কোন অঙ্কটা এখানে থেকে শুরু করব, কোন ফর্মুলাটা কাজে লাগাবো, সেগুলোকে আমরা শিখতে থাকবো।